আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো প্রথমে মুরগির ঘরে এসে লাইটটা অফ করে দিলাম, ব্রোডিংয়ের লাইটটা। আর হচ্ছে যেই কোয়েল পাখির বাচ্চাগুলি আছে, তো ওদেরকে হচ্ছে আপনারা ইতিমধ্যে দেখে নিয়েছেন গত ভিডিওতে, যে ওরা ছোটাছুটি করে বেরিয়ে যায়। তো পরে হচ্ছে আমি এখন আবারও সামনে দিয়ে হচ্ছে বের হয়ে যায়, সাইড দিয়ে বের হয়ে যায়। তো আমি হচ্ছে একটা প্লাস্টিকের যে নেটগুলি ছিল, এই নেটগুলি দিয়ে সামনে অংশটা করে দিয়েছি। তো আলহামদুলিল্লাহ এই নেটটা দেওয়ার পরে আর বের হতে পারে নাই। তো ওদেরকে এভাবে আসলে প্রথমে বুদ্ধি করে যদি এটা করতাম তাহলে অনেকটা ভালো হতো আর কি। প্রথমে এই বুদ্ধিটা আমার আসেনি। তো যাই হোক, এখন যেহেতু অনেক গরম পড়ে, তো ব্রুডিংয়ের ক্ষেত্রে হচ্ছে আমি যখন ব্রুডিং করতে আসি ছাদের উপরে, তখন ওইভাবে শীতকালীন যেভাবে কন্টিনিউ লাইট দিয়ে রাখা লাগতো বা করা লাগতো, ওইভাবে করা লাগে না। কারণ হচ্ছে এখন প্রচুর পরিমাণে ছাদে প্রচুর পরিমাণে গরম থাকে। তো যার কারণে আমার ওইভাবে লাইটটা অতক্ষণ রাখতে হয় না। তারপরে যতক্ষণ পর্যন্ত আমি অ্যাটলিস্ট দুপুরবেলা পর্যন্ত আর কি আমি লাইটটা এভাবে থাকে, বা 12টা 12:30 পর্যন্ত লাইট থাকে। পরে হচ্ছে আমি এসে অফ করে দেই। তারপর হচ্ছে খাবার দাবার দিই। তো আসলাম, এসে হচ্ছে ওদেরকে দেখতেছি পাত্রের মধ্যে খাবার তেমন বেশি শেষ হয় নাই, আরও কিছুটা অংশ রয়ে গিয়েছে। তো এইগুলি হচ্ছে আমি এখন আবারও নতুন করে খাবার দিয়ে দেব। এই যে মাশাআল্লাহ, ওরা একাকিত্বভাবে ওটা থেকে খাবার কিভাবে খেতে হয় ওইটা ওরা শিখে ফেলেছে। তো আমি হচ্ছে এখন ওদেরকে পাত্রগুলি বের করে আবারও নতুন করে হচ্ছে ওদেরকে খাবার দিব। আর এখন ওরা ছাদের উপরে উঠানোর পর আলহামদুলিল্লাহ এই পর্যন্ত সবগুলি ভালো আছে আলহামদুলিল্লাহ। আর মানে বাসায় যখন বোর্ডিংয়ে ছিল তখন অনেকগুলি মারা গিয়েছে। 83টা হচ্ছে 83 পিস কোয়েল পাখির বাচ্চা বের হচ্ছিল আর কি। যখন থেকে বের হয়েছে, ডিম থেকে ফুটছে তখন। তো এখন ছাদের উপরে উঠানো হয়েছে 71 পিস আর কি। তো বন্ধুরা সবাই দোয়া করবেন যেন ওরা ভালো থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে বাঁচিয়ে রাখে, বা কোনো বড় ধরনের রোগে আক্রান্ত না হয়। তো আমি যথাযথভাবে চেষ্টা করতেছি। আসলে পশু পাখি পালাটা বড় বিষয় না, ওদেরকে মায়া মমতা দিয়ে রাখাটা অনেক বড় বিষয়। আর যেহেতু এটা ছাদের উপরে, তো ছাদের উপরে থাকার কারণে হচ্ছে বন্ধুরা আমার অনেকটাই কষ্ট হয়ে যায়। ছাদে ওঠা নামাটা খুবই একটা কষ্টকর বিষয়। তো অলওয়েজ আমি ছাদে ওইভাবে উঠে মানে পাখির ঘরে আসে ওদেরকে খাবার দাবার দিয়ে যাওয়াটা আমার জন্য কষ্টই হয়ে যায়। তো যাই হোক, তারপরও আদর করে পালতেছি, লালন পালন করতেছি, দেখা যাক কী হয়। এদিকে দেখেন বাইরের অংশটা দিয়ে ওদেরকে দেখা যাচ্ছে, ওদেরকে পানি দিয়েছি, খাবারের পরে এক পাশে পানি দিয়েছি। তো দেখেন ওরা কিভাবে পানি খাওয়ার জন্য একেবারে পাগল হয়ে আছে। মানে যখনই আসছি তখন পানি ছিল না আর কি, বোতলের মধ্যে পানি ছিল না। পরে হচ্ছে 1 লিটার পানির বোতলে তারপর পানি এনে দিয়েছি। তো এরা একেবারে ঝাঁক বাঁধা হয়ে গিয়েছে পানি খাওয়ার জন্য। তো আর কি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এদিক দিয়ে হচ্ছে আমার কবুতর মাশাআল্লাহ আজকে দেখেন ওরা আবারও নতুন করে উপরের জুটিটা ডিম দিয়েছে আলহামদুলিল্লাহ। সবাই মাশাআল্লাহ বলবেন। আমি তেমন বেশি করে দেখাবো না, কারণ ইদানিং ডিমগুলি বাচ্চাগুলি মরে যাচ্ছে বা ফুটছে না, এরকম হচ্ছে। হয়তো বা নজর বলতে একটা বিষয় আছে, তো এই জন্য সবাই মাশাআল্লাহ বলবেন। তো বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো বিদায় নিলাম, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।